তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে আমাদের যে প্রোগ্রামারটি আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রোগ্রামার আছে সেটা নিয়ে আজকে আমরা একটা ডিটেলসে ভিডিও তৈরি করব। আমাদের প্রোগ্রামারগুলো আপনারা ব্যবহার করবেন কিভাবে এবং এটার যে স্পেসিফিকেশন আসে, এটার স্পিড কিরকম, আবার এটা রিড রাইট স্পিড কিরকম, একটা 16 MB আইসি অথবা কিছু আইসি আমরা আজকে প্রোগ্রাম করে টেস্ট করব এবং আমরা আপনাদেরকে একটা গাইড ভিডিও দিব যে কিভাবে আপনারা এটাকে ব্যবহার করবেন, কি কি ফিচার আছে আমাদের প্রোগ্রামারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা 40 পিনের একটা জিপ সকেট দিয়েছি। এখানে আমরা প্রোগ্রামার বিভিন্ন ধরনের প্রোগ্রাম বায়োস এখানে প্লাগ করতে পারবেন, সকেট প্লাগ করতে পারবেন। এখানে এখানে আমরা একটা আহ, জ- এখানে একটা আমরা জাম্পার দিয়েছি সুইচ হিসাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অন অফ সিস্টেম আছে। আর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের পিনের যেই কানেক্টর নামগুলো আছে সেগুলো আমরা এখানে ডিটেলস অ্যাড করে দিয়েছি। আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যদি আপনারা দেখেন যে এখানে 1.8, 3.3, 5 ভোল্টের আইসি এখান থেকে প্রোগ্রাম করতে পারবেন। এখানে তিনটা সুইচ দেওয়া হয়েছে, তিনটার মাধ্যমে তিনটা সিলেক্ট করা যাবে। এবং আমাদের যে সফটওয়্যার আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে সফটওয়্যারের যে ইউআই আছে সেখান থেকে আমরা এটাকে হাইটেক হাইটেক ভাব রেখেছি। এবং আমাদের যেই হাইটেক সফটওয়্যার আছে, অথবা এরকম বলা যায় যে আমাদের যেই ভাবের সাথে মিলিয়ে আমরা আমাদের সফটওয়্যারের ফিচার রেখেছি। তো বর্তমানে আমাদের যে সফটওয়্যারটা আছে এটা আপডেটের মাধ্যমে আমরা ভবিষ্যতে আরো আপডেট করব এবং আমাদের হার্ডওয়্যারও অনেক ধরনের আপডেট নিয়ে আসবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা টাইপ সি পোর্ট এখানে আমরা ব্যবহার করেছি। এখানে অনেকে হইতে পারে, অনেকে জানার চেষ্টা করতে পারে যে এই পিন গুলা কেন ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে যে অনেক ধরনের আইসি আসতেছে, যে ম্যাকবুকের, তারপরে থিংকপ্যাড এর, ল্যাপটপ গুলাতে কিছু আপডেট আইসি আসতেছে কন্ট্রোলার, যেগুলো প্রোগ্রাম করতে হয়। তো মাদারবোর্ডে রেখে এখান থেকে জাম্পার সরাসরি কানেক্ট করে আইসি প্রোগ্রাম করা যাবে। তো আমরা 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 আমাদের প্রোগ্রামারের সাথে আরো কিছু দিতেছি, যে আমরা একটা ইউএসবি কেবল দিতেছি, যে হাইলি ডাটা ট্রান্সফার করার জন্য হাই স্পিড একটা ইউএসবি কেবল দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মেটাল মেটাল দিয়ে প্রোটেক্ট করা, এবং এটা ফুল ডাটা স্পিড আপনাদেরকে সাপোর্ট দিবে। দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রোগ্রামারের সাথে থাকবে। এবং আমরা দুই ধরনের সকেট দিয়ে দেব প্লাগ করার জন্য। তো আমরা আজকে কিছু আইসি দিয়ে টেস্ট করব আমাদের প্রোগ্রামের রিড রাইট স্পিড কিরকম। আমরা 16 MB, 32 MB, 8 MB, 4 MB এই আইসি গুলো দিয়ে আমরা আজকে টেস্ট করব। এগুলো হচ্ছে বায়োস আইসি। তো বেশি কথা না বলে ভিডিওটা আমরা শুরু করি। তো আমাদের সফটওয়্যারে যদি এরকম কোন সময় হয় যে কোনো আইসি সাপোর্ট না করে, আপনি জাস্ট আপডেটের মাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন যে কর্নারে একটা বাটন আছে আপডেট নামে, সেই বাটনটাতে ক্লিক করলেই আপনারা আপডেটের মাধ্যমে এটাকে ফিক্স করে নিতে পারবেন। তো আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারে দেখাচ্ছে ডিসকানেক্টেড। আমাদের প্রোগ্রামারটি এখন ডিসকানেক্টেড অবস্থায় আছে। যদি আমরা আমাদের প্রোগ্রামারটিকে কানেক্ট করি পিসির সাথে, তো আপনারা দেখতে পারবেন যে আহ, একটা সাউন্ড বিপ দিয়ে আমাদের প্রোগ্রামারটি কানেক্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কানেক্টেড দেখাচ্ছে আমাদের ডিভাইসটি। এখানে আমরা এখন একটা চিপ প্লাগ করে নেব এবং আমাদের যেই রিড রাইট টেস্ট আছে সেগুলো আমরা এখন শুরু করব। এখন আমরা কয়েকটা আইসি প্লাগ করে নেই। এবং এই আইসিটি 5 ভোল্ট নাকি 3.3 ভোল্ট না 1.8 ভোল্ট আমাদের সফটওয়্যারই বলে দিবে। জাস্ট আমরা এখান থেকে টুইজার অথবা ওপেনার ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ভোল্টেজ সুইচ করে নিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সুইচ আছে। আমরা একটু এটাকে ডাউন করে রেখেছি, যেন কোনো ধরনের সেফটির জন্য রাখছি আর কি। যেরকম হাতের ঘষা লেগে অথবা কোনো কিছুর ঘষা লেগে যেন সুইচ অন অফ না হয়, তার জন্য আমরা রেখেছি। আমরা টুইজার ব্যবহার করে এটিকে অন অফ করব। ঠিক আছে, তো প্রথমে আমরা আইডেন্টিফাই বাটনে ক্লিক করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে চিপ আছে সেটা ডিটেক্ট হয়ে গেছে। আমরা সিলেক্ট করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে একটা 16 MB চিপ। তো আমরা আমাদের একটা স্টপ ওয়াচ অন করে নেই। স্টপ ওয়াচ অন করে আমরা এটাকে আহ, আমরা স্টপ ওয়াচটা ভিডিওর এক সাইডে অন করে দেব। তো আপনারা দেখতে পারবেন যে কত সেকেন্ড লাগছে। তো আমরা স্টপ ওয়াচ চালু করে নেই, আমরা ভিডিওর পাশে অ্যাড করে দেব। এসপিআই প্রোটোকলে কাজ করে। আমরা এখন রিডে ক্লিক করব এবং আমাদের যেই স্টপ ওয়াচ আছে সেটাকে অন করব একসাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই দ্রুতর সহিত আমাদের যে আইসিটি আছে সেটা রিড হয়ে যাচ্ছে। তো মাত্র 6 সেকেন্ডে আমাদের আইসি যেটা আছে সেটা রিড কমপ্লিট হয়ে গেছে। এবং আমরা এই প্রোগ্রামটাকে সেভ করব এবং আমরা আবার এখন দেখবো যে কিভাবে, মানে টোটাল কত মিনিট লাগে একটা 16 MB বায়োস রিড রাইট এবং ফ্লাশিং কমপ্লিট করার জন্য।
তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোগ্রামারটি যে কোনো প্রসেস কমপ্লিট করার পরে বিপ দিয়ে সাউন্ড দিয়ে দেবে যে আমাদের ভেরিফাই কমপ্লিট হয়েছে কিনা, রাইট কমপ্লিট হয়েছে বা ইরেজ কমপ্লিট হয়েছে। প্রত্যেকটা কাজ সম্পূর্ণ করার পরে আলাদা আলাদা ধরনের বিপ সাউন্ড বিপ করবে। তো যেহেতু আমরা প্রোগ্রামটা সেভ করে নিয়েছি, আমাদের এখানে এখানে যদি আমরা আবার ওপেন করি, এখানে ওপেন করি আমরা আমাদের প্রোগ্রামটা 16 এমবির প্রোগ্রামটা অন করি। অন করার পরে আমরা এখান থেকে আমরা চাইলে ইরেজ করতে পারবো, তারপর রাইট করতে পারবো এবং ভেরিফাই করতে পারবো। তো আমাদের প্রোগ্রামারে রেখেছি আমরা, মানে প্রোগ্রামারের যে সফটওয়্যারটি আছে সেখানে আমরা ফিচার রেখেছি অটো সিকোয়েন্স। অটোতে যদি আমরা ক্লিক করি, আপনারা এখানে দেখবেন যে ইরেজ হয়ে যাবে, ভেরিফাই হয়ে যাবে এবং রাইট এবং ভেরিফাই হয়ে যাবে। তো আমরা এটা থেকে ক্লিক করি, আমরা যদি ক্লিক করার সাথে সাথে আমরা আমাদের স্টপওয়াচটি অন করে দেব। তো আমরা দেখি যে কতক্ষণের কত কত মিনিট অথবা কত সেকেন্ড লাগে যে আমাদের প্রোগ্রামটি কমপ্লিট হইতে। তো এটা একটা আমাদের 16 এমবির বায়োস। আমরা ভবিষ্যতে এটাকে আরো আপডেট করে আমরা বাজারে যেই আপনার ফ্ল্যাগশিপ মডেলের যে প্রোগ্রামার গুলো আছে সেগুলোর সাথে কম্পিটিশন করার মতো আমরা আমাদের ডিভাইস গুলোকে নিয়ে যাব। এবং আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আমাদের যে সফটওয়্যার আছে সেটার ভিতরে কি কি ফিচার রেখেছি। আমরা এই কিছুক্ষণের ভিতরেই আমাদের সফটওয়্যারের যে ফিচার গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রাইটিং প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবং আমাদের ভেরিফাই হয়ে যাচ্ছে। তো মাত্র আমরা স্টপ করে দিই। মাত্র 1.5 মিনিটের ভিতরে একটা 16 এমবি বায়োস প্রোগ্রাম করা কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। যদি ভেরিফাই কমপ্লিট না হয় তাহলে আমাদের সফটওয়্যারটি এখানে এরর দিয়ে দিবে যে আপনার যে প্রোগ্রাম আছে সেটা ভেরিফাই হয় নাই, কমপ্লিট হয় নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই কম সময়ের ভিতরে যে আমাদের যে আপনারা দেখতে পারলেন বিষয়টা। ঠিক আছে, তো এখন আমরা আরেকটা চিপ প্লাগ করি। আমরা আরেকটা চিপ প্লাগ করে খুবই দ্রুতর সহিত আমরা ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দেব। আরেকটা চিপ প্লাগ করে দেখি যে এটা কত এমবি অথবা এটা কিভাবে আমরা প্রোগ্রাম করব। আমরা ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দেব, ভিডিওটা ছোট রাখার এখন আমরা আরেকটি আইসি প্লাগ করে নিলাম। এখন যদি আমরা আইডেন্টিফাই বাটনে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নতুন যে আইসিটি আছে এটাকে এখানে আইডেন্টিফাই হয়ে গেছে, আমরা সিলেক্ট করলাম। এখন এটা হচ্ছে আমাদের 16 এমবির একটা বায়োস। আমরা এটাকে বাদ দিয়ে আরেকটা বায়োস নেই, যেহেতু আমরা 16 এমবি অলরেডি টেস্ট করে ফেলেছি। তো আমরা আরেকটা বায়োস আইসি প্লাগ করি। আমরা আইডেন্টিফাই বাটনে আবার ক্লিক করি। দেখতে পাচ্ছেন এখানে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে আমাদের সফটওয়্যার কিন্তু বলে দিচ্ছে যে এই বায়োস এটা কত ভোল্টেজে সাপোর্ট করে। তো এটা কিন্তু 3.3 ভোল্টে না, যদি আমরা এই মোডে রেখেই এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যদি সিলেক্ট করি আমাদের ভোল্টেজ 1.88 দেখাচ্ছে। আমাদের এখন প্রোগ্রামারের ভিতরে আমাদের 1.8 ভোল্টেজটাকে শিফট করে দিতে হবে। আপনারা এখানে এখানে যদি আপনারা খেয়াল করেন, এখানে যদি আপনারা খেয়াল করেন দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের সুইচ আছে। এটা হচ্ছে আমাদের 3.3, এটা হচ্ছে আমাদের 5 ভোল্ট, এটা 5 ভোল্ট, এটা 3.3, এটা হচ্ছে 1.8। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ক্লিয়ারলি এখানে টেক্সটে মেনশন করে দিয়েছি। তো আমাদেরকে এটা এটা উঠাই দিতে হবে আর এটা নামাই দিতে হবে। ভবিষ্যতে আমরা এই বিষয়টাকে অটোমেশনে নিয়ে আসবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এটাকে উঠিয়ে দিই। এটা হচ্ছে আমাদের 1.8, এটাকে উঠাই দিলাম। এখন বর্তমানে আমরা আর আইডেন্টিফাই বাটনে আবার ক্লিক করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করে দিলাম। এখন আমরা রিডে ক্লিক করব। একটা 8 এমবির চিপ দেখি আমরা কতক্ষণ লাগে যে রিড রাইট কমপ্লিট করার জন্য। তো আমরা স্টপওয়াচটিকে আবার অন করে দেব। আমরা রিডের সাথে ক্লিক করব। আপনারা দেখতে মাত্র 3 সেকেন্ডের ভিতরেই আমাদের 8 এমবি যে চিপটা আছে সেটা রিড হয়ে গেছে। মাত্র 3 সেকেন্ডের ভিতরেই রিড কমপ্লিট হয়ে গেছে। এবং আমরা এখন এখান থেকে আমরা এটাকে একটা সেভ করে নেই। আমরা এই প্রোগ্রামটিকে আমরা সেভ করে নেই। তো এখানে আমরা সেভ করে নেই মাত্র 8 এমবি। ঠিক আছে, আমরা এটাকে সেভ করে নিলাম। এখন আমরা ওই প্রোগ্রামটিকে আবার অন করব। 8 এমবি যে এটাকে অন করলাম।
আমরা এখন অটোতে ক্লিক করে দেব। অটোতে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পারবো যে আমাদের প্রোগ্রামটি কত সময় নেয়। আমরা অন করার সাথে সাথে, অটোতে ক্লিক করার সাথে সাথে আমরা স্টপ ওয়াচটিকে অন করে দেবো আবার। আপনারা দেখতে পাচ্ছেন যে ইরেজিং শুরু হয়ে গেছে। তো প্রত্যেকটি প্রসেস কমপ্লিট হওয়ার সাথে সাথে আমাদের যে সফটওয়্যারটি আছে একটা বিপিং সাউন্ডের মাধ্যমে বুঝিয়ে দেবে যে আমাদের প্রোগ্রামটি কি হয়েছে, ইরেজ হয়েছে না ভেরিফাই হয়েছে বা রাইট হয়েছে, এটা ইন্ডিকেশন করে দেবে সাউন্ডের মাধ্যমে। এটাকে সাউন্ড ইন্ডিকেশন বলে। তো আমরা আমাদের সফটওয়্যারটিকে এরকম ফিচার রেখেছি। এবং প্রোগ্রাম হতে হতে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই কর্নারে একটা আপডেট বাটন রেখেছি। এই আপডেট বাটনের মাধ্যমে আপনারা যে আমাদের কোনো বায়োস আইসি যদি সাপোর্ট না করে অথবা আমাদের সফটওয়্যারের ভিতরে যদি কোনো নতুন ফিচার আমরা অ্যাড করি, তো ভবিষ্যতে আপনারা জাস্ট আপডেট বাটনের মাধ্যমে ক্লিক করে ভবিষ্যতে আপনারা জাস্ট আপডেট বাটনের মধ্যে ক্লিক করে আপনারা সফটওয়্যারটিকে আপডেট করে নেবেন। ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। তো স্টপ ওয়াচটিকে আমরা স্টপ করে দিলাম। মাত্র 58 সেকেন্ডের ভিতরেই আমাদের যে 8 এমবি যে চিপটি আছে সেটা প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা আরেকটি 4 এমবি চিপ দিয়ে জাস্ট লাস্ট আমরা টেস্ট করব যে 4 এমবি চিপের ভিতরে কত সময় নেয় আমাদের। তো আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমরা আমাদের কার্সারটি রাখি, এখানে আমরা বায়োস এডিটের একটা বেটা মোড দেখতে পাচ্ছেন। এখানে যদি আমরা ক্লিক করি, আপনার একটা নতুন প্যানেল অন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে আমরা বায়োস এডিটিং করার জন্য আমাদের যে সফটওয়্যারটি আছে এখানে ওয়ান বোর্ডের ভিতরেই আপনারা রিড করবেন এবং বায়োস এডিটিং করবেন এবং ফ্ল্যাশ করে দিবেন। এই অপশনটিকে আমরা রেখেছি এখানে। তো এখানে যদি আমরা লোড ফাইলে গিয়ে আমরা বিভিন্ন ধরনের বায়োস ফাইল এখানে লোড করে কাজ করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে। তো ভবিষ্যতে এটা বেটা ভার্জনে আছে, ভবিষ্যতে আমরা এটাকে আপডেটের মাধ্যমে ফিক্স করে দেব এবং আপনারা এখান থেকে বায়োস টায়োস সবকিছু এডিট করতে পারবেন। সব ধরনের ফার্মওয়্যার এখান থেকে আপনারা এডিট করে কাজ করতে পারবেন। এমি রিজন, বায়োস রিজন সবকিছু এখান থেকে ক্লিন করতে পারবেন এবং এটা সার্ভারের সাথে সরাসরি কানেক্টেড থাকবে। তো মোটামুটি এই ফিচার আমাদের। আর আমরা এখন আমরা একটা 4 এমবির যে চিপ আছে সেটা প্রোগ্রাম করে দেখি। তো আমরা আরেকটা চিপ প্লাগ করে দিলাম। আর প্রোগ্রাম করার ক্ষেত্রে ভোল্টেজ যে সিকোয়েন্সটা আছে সেটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে চিপটা কত ভোল্টেজের। আমরা আইডেন্টিফাই বাটনে যদি ক্লিক করি, চিপটাকে আমরা আরেকবার, তো আমরা যে সময় চিপ আইডেন্টিফাই করব সব সময় আমরা 3.3 ভোল্টের ভিতরে আমরা আমাদের যে ভোল্টেজ সিকোয়েন্সটি আছে ওটা সেট রাখবো। ঠিক আছে? 3.3 ভোল্টে আমরা এটা সব সময় সেটিং রাখবো চিপ আইডেন্টিফাই করার ক্ষেত্রে। তো ওই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। আমাদের প্রোগ্রামার সেফ এন্ড সিকিউর ভাবে আমরা রেখেছি এবং আমাদের প্রোগ্রামারের ভিতরে আমরা একাধিক ভিডিও তৈরি করব এটার একটা গাইড ভিডিও হিসাবে। তো আস্তে আস্তে আমরা যে ফিচারগুলো আছে এখানে I2C প্রোটোকল, SPI প্রোটোকল, মাইক্রোওয়্যার প্রোটোকল সব ধরনের প্রোটোকলে আমরা সাপোর্ট রেখেছি। তো আমরা আইডেন্টিফাই বাটনে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের চিপ সিলেক্ট হয়ে গেছে এবং এটা কত ভোল্ট সাপোর্ট করে সেটাও এখানে আপনাদের শো করতেছে সফটওয়্যার। আমরা সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা 4 এমবির আইসি। তো আমরা এটাকে রিড করি। তো আমরা আমাদের স্টপ ওয়াচটিকে অন করি। আমরা যদি আবার রিডে ক্লিক করি, আপনারা দেখছেন মাত্র 2 সেকেন্ডের ভিতরেই আমাদের রিড কমপ্লিট হয়ে গেছে। আর আমরা যদি এটাকে সেভ করি, এখানে আমাদের প্রোগ্রামটি সেভ হয়ে গেছে। আমরা যদি আবার এই প্রোগ্রামটিকে রাইট করি এবং আমরা এখন অটোতে ক্লিক করে দেব এবং স্টপ ওয়াচটিকে অন করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা এরর আসছে যে আমাদের যে ডাটা আছে সেটা ভেরিফাই হয় নাই কোনো কারণে। আমাদের যে ডাটা আছে সেটার ভিতরে কোনো ধরনের সমস্যা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোগ্রামার খুবই সেফ এন্ড সিকিউর। কোনো ধরনের প্রবলেম যদি হয় তাহলে সে আমাদেরকে এখানে এরর দেখিয়ে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রোগ্রামটি আছে পুরো ব্ল্যাঙ্ক, এই জন্য আমাদের এররটি দিয়ে দিচ্ছে। তো আমরা ভবিষ্যতে আমরা আরো এটা নিয়ে আরো অ্যাডভান্স লেভেলে কাজ করব। আরেকটা আমরা ফিচার অ্যাড করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যদি আমাদের 4 এমবি চিপের ভিতরে যদি আমরা 16 এমবির চিপ ফ্লাশ করার চেষ্টা করি, আপনারা দেখতে পারবেন যে এখানে আমাদের এরর দিয়ে দিচ্ছে, লার্জার ফাইল ব্লক করে দিচ্ছে।
তারপরেও যদি আমরা এটাকে রাইট করার চেষ্টা করি অথবা অটোতে যদি ক্লিক করি, এখানে অল টোটালি ব্লক করে দেবে আমাদের যে প্রোগ্রামার আছে ডিটেক্ট করে। তো আমাদের যে প্রোগ্রামার আছে সেটা হচ্ছে একটা মাল্টি লেভেল যে কাজ আছে, ভবিষ্যতে আমরা আমাদের প্রোগ্রামারের ভিতরে এরকম ফিচার নিয়ে আসবো, এখান থেকে আইও প্রোগ্রাম এবং আরো বিভিন্ন ধরনের কাজ, মাল্টিপল কাজ এখান থেকে আপনারা করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।